হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আবার চলে আসছে আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আমার আজকের এই ভিডিওটি হচ্ছে আমার মেয়ের জন্মদিন উপলক্ষে করা। ভিডিওটি দেখেই বুঝছেন সবাই, তো সবাই আমার শেষ পর্যন্ত সাথে থাকবেন। যেহেতু আমি আমাদের বাসায় এখনও পর্যন্ত আছি, আমি এখনও আমার খালাতো ভাই বিয়ের উদ্দেশ্যে যে আমি চিটাগাংয়ে আসছি, এখনও পর্যন্ত আমি নিজের বাসায় এখনও যাইনি। তো আমার মেয়ের প্রথম জন্মদিনটা আমাদের বাসায় হচ্ছে পালন করা হয়েছে। আসলে আমার ইচ্ছা ছিল আমার মেয়ের প্রথম জন্মদিন সে তার নিজের বাসায় করবে, মানে সে তার বাবা মা দাদা দাদি সবাইকে নিয়ে করবে, কিন্তু এখন সে তার নানুর বাড়িতে থাকাতে তো আর তার দাদা দাদিরা এখানে ঢাকা থেকে আসতে পারবে না। তো যার কারণে আমাদের বাসায় হচ্ছে আমার মেয়ের প্রথম জন্মদিনটা পালন করে ফেলেছি। আর আমার এতটা হেভি করে করার ইচ্ছা ছিল না, কিন্তু আমার ছোটো বোনরা আস্তে আস্তে সব কিছু হচ্ছে ওরা ডেকোরেট করে ফেলেছে, ওরা নিজেরা নিজেরা সব কিছু করে ফেলেছে। এখানে আমার মা জন্মদিনের জন্য কিছু বাজার করেছে, সবাইকে যাদেরকে দাওয়াত করেছে তাদেরকে খাওয়ানোর উদ্দেশ্যে। তো এদিকে হচ্ছে টমেটো নিয়েছে, শসা, ক্যাপসিকাম, মাছ, মাংস, তারপর হচ্ছে আরও কিছু বাজার আগেও করে ফেলেছে, এগুলো হচ্ছে রাতে পরে যেগুলো বাকি ছিল সেগুলোই করেছে। চিংড়ি মাছও নিয়েছে। তো আসলে বাসার মানুষজনকে খাওয়াবে, মানে আমার নানুর বাড়ির যারা যারা আছে সবাইকে দাওয়াত করেছে। আর একদিকে আমি আমার বোনকে দাওয়াত করেছি, বড় বোনকে। তো এর বাইরে আর কেউকে না, আমরা নিজেরা নিজেরাই হচ্ছে ফ্যামিলির ভেতরে 30 জন আছি। তো যেহেতু যৌথ পরিবার, 30 জনের পরিবার, তো ওখানে বাইরের কোনো মানুষের প্রয়োজনও তেমন পড়ে না। তো আমরাই হচ্ছে সেলিব্রেশন করেছি আর কি। এদিকে হচ্ছে আমার বোন সব কিছু নিজে একা হাতে এখানে সামলাচ্ছে, একা হাতে হচ্ছে সে সব কিছু ডেকোরেট করছে। আমার প্রথমে সিম্পল করে করার ইচ্ছা ছিল, কিন্তু সে দেখছি এখানে অনেক কিছু নিয়ে আসছে, সেগুলো নিজেই হচ্ছে টিউশনের টাকা থেকে সব কিছু অ্যারেঞ্জ করেছে। এটা হচ্ছে ডেকোরেশনের ফাইনাল লুক। তো সে একা হাতে করেছে হিসেবে অনেক সুন্দর হয়েছে। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমের মধ্যে হচ্ছে করা হয়েছে। এদিকে আমার আম্মু আরও কিছু নাস্তার আইটেম রেডি করেছে। আরও অনেক কিছু করার কথা ছিল, কিন্তু সময় ছিল না হাতে, যার কারণে করা হয়নি। পুডিং, টোস্ট, চটপটি সব কিছু রেডি করেছে। আর এদিকে আমার বার্থডে কাল চলে আসছে। আর সে যে পুতুলের মতো ফ্রকটি পরেছে, এটা হচ্ছে তার নানুর পক্ষ থেকে সে পেয়েছে, সে তার নানুর কাছ থেকে প্রথম গিফট পেয়েছে। এদিকে আমার ছোটো বোন গিয়ে দুটো কেক নিয়ে আসছে। এখানে একটা কেক কিন্তু কাস্টমাইজড করা, আরেকটা কেক শপ থেকে কেনা হয়েছে। এরপর হচ্ছে কেক কাটার পালা। তো কেক কাটার সময় আমার মেয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। আমার মেয়ের চেয়ে আমার ছেলে আরও বেশি এক্সাইটেড ছিল, কারণ সে তো মনে করছে এটা তার জন্মদিন। কারণ কারণ হচ্ছে তার এখন এদিকে আমার মামাতো বোন আর খালাতো বোনরা নাচানাচি করছিল। তারা ছোট মানুষ হিসেবে তারা অনেক সুন্দর করে নেচেছে, মাশাআল্লাহ তাদের নাচ এত সুন্দর হয়েছিল কি বলবো। আর আমার ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের নাচগুলো দেখছে। পরে আস্তে আস্তে সবাই অনেক বেশি এনজয় করেছে, অনেক এক্সাইটেড ছিল সবাই। এরপর আমি আপনাদের সাথে শেয়ার করব কী কী রান্না করা হয়েছে। এদিকে পোলাও করা হয়েছে, এদিকে গরুর মাংস করা হয়েছে, রোস্ট করা হয়েছে। রোস্ট দুই রকমের করা হয়েছে, কারণ কেউ ফার্ম খাবে তো কেউ দেশি খাবে। তো এদিকে দেশি মুরগির রোস্ট আর ওটা হচ্ছে ফার্মের মুরগির রোস্ট। আর এখানে হচ্ছে ডিম কারি করা হয়েছে। আর এটা ছিল সাদা ভাতও করেছে, কেউ যদি পোলাও খেতে না চায় তাহলে তো সেই সাদা ভাত খাবে। আর এদিকে হচ্ছে কাতলা মাছের ভুনা করেছে। আর এদিকে সালাদ করে রাখা হয়েছে। আর এখানে হচ্ছে ভেজিটেবল করা হয়েছে। আমি প্রথমে চেয়েছিলাম চাইনিজ ভেজিটেবল করতে, কিন্তু পরে আমার আম্মু বললো যে না, মালাই ভেজিটেবলটা নাকি বেশি ভালো হয়, তো মালাই করে ভেজিটেবল করেছে। আর এদিকে সব কিছু পরিবেশন করার পর দেখতে অনেক সুন্দর লাগছিল, মাশাল্লাহ। সব কিছু বেশিরভাগই আমার আম্মু রেডি করেছে। এদিকে কাবাব ছিল, সেটা আমি আপনাদেরকে দেখাতে পারিনি। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।